সো একদমই সিরিজ হচ্ছে সাম অফ আ সিকোয়েন্স n, সামটা স্টার্ট হবে 1 থেকে, সামটা কন্টিনিউড হবে আপ টু ইনফাইনাইট টার্মস। তো সামেশন n মানে কি a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস করতে করতে ইট উইল কন্টিনিউ আপ টু ইনফাইনাইট। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে একদম সিরিজের ডেফিনিশন। তো এবারে সিকোয়েন্স নিয়ে যেমন আমাদের একটা ডিসকাশন ছিল কি, যে সিকোয়েন্স ক্যান বি ডাইভারজেন্ট, সিকোয়েন্স ক্যান বি কনভার্জেন্ট, সিরিজ নিয়েও আমাদের একই রকমের একটা ডিসকাশন রয়েছে। সিরিজ ক্যান বি কনভার্জেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সিরিজ ক্যান বি ডাইভারজেন্ট। ওকে, এবারে সিরিজ কখন কনভার্জেন্ট আর সিরিজ কখন ডাইভারজেন্ট সেইটা আমরা একটু বেসিক লেভেলে আলোচনা করেছি। আমরা কি করেছিলাম আগের দিন, একটা ইনফাইনাইট সিরিজ আছে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 করে চলছে আপ টু ইনফিনিটি। আমি ওই বড় সিরিজটা না নিয়ে একটা ছোট সিরিজ নিয়েছি আপ টু k ফাইনাইট টার্মস। ওকে, এসকে k ফাইনাইট টার্ম অব্দি যাওয়া মানে কি, আমরা প্রথমে নিচ্ছি a1 প্লাস a2 প্লাস ak আপ টু kth টার্ম অব্দি গেলাম। এই ধরনের ছোট সিরিজকে বলা হয় কি পার্শিয়াল সাম। এবার আমরা বলছি, আগের দিন খুব ভালো করে আমরা ইলাস্ট্রেট করে বলেছি যে যদি এই পার্শিয়াল সামটা কনভার্জেন্ট হয় দেন ওই বড় সিরিজটাও কনভার্জেন্ট হবে। কেন কি বৃত্তান্ত আমরা ইন ডেপথ বিভিন্ন ডায়াগ্রাম এঁকে এঁকে বলেছি। সো জাস্ট রেফার টু দ্য লাস্ট ভিডিও। ওকে, আর আরেকটা আমরা বক্তব্য রেখেছি যে যদি পার্শিয়াল সামটা কোনো একটা লিমিট এসে গিয়ে কনভার্জ করে দেন ওই মেন সিরিজটার ভ্যালু হবে এস। ওকে, আরেকখানা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা রিমার্ক আমরা দিয়েছি, একটা সিরিজ আছে সামেশন n, যে সিরিজটা কনভার্জেন্ট, যদি সিরিজটা কনভার্জেন্ট হয় দেন ওর ভেতরের যে সিকোয়েন্স nটা আছে ওটাকে জিরোর দিকে যেতেই হবে। ওকে, বলো তো এবারে আজকের ক্লাস একদম শুরু হবে কয়েকটা বিশেষ বিশেষ সিরিজ থেকে। নাম্বার 1, আমরা একটা ভেরি স্পেশালাইজড সিরিজ নিয়ে আলোচনা করব যাকে বলে পি সিরিজ। What is P series? Summation 1 by n to the power p এই সিরিজটাকে আমরা একটা নামে ডাকি Here's some music from your কি হচ্ছে কি হচ্ছে একটা নাম। ওকে, তো সামেশন 1 by n to the power p এই সিরিজটাকে একটা নির্দিষ্ট নামে আমরা ডাকি। এই সিরিজটাকে বলা হয় পি সিরিজ। ওকে, এই সিরিজটার যদি আমি এক্সপ্যানশন করি কি পাবো, n equal to 1 মানে 1 by 1 to the power p, n equal to 2 মানে 1 by 2 to the power p. Okay, then
1 by 3 to the power p and so on. ঠিক আছে? এই সিরিজটা একটা অদ্ভুত নেচারের। এই সিরিজটা কনভার্জও করতে পারে আবার ডাইভার্জও করতে পারে। প্রিটি ইন্টারেস্টিং। কখন কনভার্জ করবে কখন ডাইভার্জ করবে দেখ, পি সিরিজ ডাইভার্জ করবে if p এর ভ্যালু less than equals to 1 আর p সিরিজ কনভার্জ করবে যদি p এর ভ্যালু হয় কি স্ট্রিক্টলি মোর দ্যান 1। ঠিক আছে? ওকে, এইটা একটা স্ট্যান্ডার্ড রুল। কেন এরকম সেটা আমি বলবো, বাট তার আগে জাস্ট একদম মাথায় ঢুকিয়ে নে যে পি সিরিজ হচ্ছে একটা এমন সিরিজ যেটা ডাইভার্জ করে ইফ পি এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 1, আর ই সিরিজ একটা এমন সিরিজ যেটা কনভার্জ করে যদি পি এর ভ্যালু হয় স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1। আমি কয়েকটা পি সিরিজ লিখছি, তোরা বলবি ডাইভার্জেন্ট নাকি কনভার্জেন্ট। স্টার্ট কর। একদম লিডিং যে সিরিজটা আছে সেই লিডিং সিরিজটা কি কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? Convergent. Convergent. কেন? p এর ভ্যালু গ্রেটার দ্যান 1, 1 by n to the power p, p is 3 by 2, so p is greater than 1, so this is convergent. Then এইটা Convergent. 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 এইটা Divergent. 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 এটা Divergent. Divergent. লাস্ট একটা Convergent. 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 Absolutely. ঠিক আছে? এইবার বক্তব্য কেন, why? এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমরা একটা ম্যাথমেটিক্যাল ডুয়ালিটি বলি এটাকে, সেটা একটু ইলাস্ট্রেট করছি। সামেশন আর ইন্টিগ্রেশন এই দুটোর নেচার অনেকাংশে সেম। তো আমাদের একটা চ্যাপ্টার আছে রিয়েল অ্যানালিসিসে যার নাম ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেবিলিটি এটসেট্রা। সেখানে আমরা বলবো যে সামেশন আর ইন্টিগ্রেশনের নেচার অনেক সময় তো সেম হয়। ঠিক আছে? কিরকম? এই যে সিরিজটা আছে 1 by n to the power p, n এর ভ্যালু 1 to up to infinity, this can be approximated বা this can be looked upon as this integral. বলতে পারবি ইন্টিগ্রালের রেঞ্জটা আমি কি বসাবো? 1 to infinity. Absolutely. বলছে এই সামটা আর এই ইন্টিগ্রালটা converges and diverges together. একদম এইটা একটা মারাত্মক জিনিস। যদি এই ইন্টিগ্রালটার একটা ফাইনাইট ভ্যালু আমি পাই, দেন এই সামটারও আমি একটা ফাইনাইট ভ্যালু পাবো। আর যদি এই ইন্টিগ্রালটার ভ্যালু ফাইনাইট না হয় বা যদি ডাইভার্জ করে যায়, ফাইনাইট ভ্যালু না পাওয়া মানেই ডাইভার্জ করে যাবে, দেন এই সামটারও আমি কোনো ফাইনাইট ভ্যালু পাবো না। সো এই সামটা কি হবে?
ডাইভার্জ করে যাবে। দেখা যাক চেক করে। dx by x to the power p 1 to up to infinity কত হবে? x to the power minus p plus 1 by minus p plus 1 1 to up to infinity। ঠিক আছে, এইবার ইনফিনিটি আছে, রাইট? খুব কেয়ারফুলি দেখ কি বলছি। এটা কনস্ট্যান্ট গেল বাইরে, 1 by 1 minus p কনস্ট্যান্ট গেল বাইরে, আর এটা কত আছে? x to the power minus p plus 1। My question is, ইনফিনিটি বসালে কখন এটা ফাইনাইট হবে, আর ইনফিনিটি বসালে কখন এটা ফাইনাইট হবে না? স্যার x less than 1 হলে ফাইনাইট হয়ে যাবে। x less than 1 মানে ফ্র্যাকশনাল, নিচে থাকতে হবে x, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সরি ফ্র্যাকশন হলে। ফ্র্যাকশনাল হওয়ার জন্য, নিচে নামার জন্য x কে p এর উপর কি রেস্ট্রিকশন চাপাতে হবে? মাইনাস পি প্লাস ওয়ানটা নেগেটিভ হতে হবে, মানে টোটালটা মাইনাস Greater p than one. প্লাস 1 এক্স্যাক্টলি। যদি নেগেটিভ হয়, অর্থাৎ মাইনাস p যদি লেস দ্যান মাইনাস 1 হয়, বা p যদি মোর দ্যান 1 হয়, দেন x টা থাকবে নিচে। নিচে থাকা মানে যদি বসাই ইনফিনিটি, ইট উইল গিভ মি আ ফাইনাইট ভ্যালু 0। আর নিচে থাক যেখানেই থাক, x এর জায়গায় 1 মানে 1 হবে। সো ফাইনাল অ্যান্সারটা কত? 1 by p minus 1, which is a finite quantity if p is greater than 1। কিন্তু যদি উল্টোটা হতো, absolutely divergent আসতো if p less than equal to 1। ঠিক আছে, অর্থাৎ এই ইন্টিগ্রালটা কনভার্জ করে if p more than 1, আর এই ইন্টিগ্রালটা ডাইভার্জ করে for p less than equal to 1। তার মানে কি? তার মানে যেহেতু এই ইন্টিগ্রাল আর এই সিরিজটার কনভার্জেন্স আর ডাইভার্জেন্স একসঙ্গে হয়, তাহলে এই ইন্টিগ্রালটার যা কনভার্জেন্সের শর্ত, এই সামটারও কনভার্জেন্স একই শর্ত, which is p greater than 1। একইভাবে এই ইন্টিগ্রালটার ডাইভার্জেন্সের যা কন্ডিশন, এই সামটারও ডাইভার্জেন্সের একই কন্ডিশন, p less than equal to 1। So this is a famous series called p series, which converges if p greater than 1, and it's a divergent series if p less than equal to 1। প্রচন্ড একটা ফেমাস সিরিজ, যার উপর ভিত্তি করে মাল্টিপল প্রবলেম জ্যামে আসে। ইনফ্যাক্ট আমি একদম শুরু থেকে বলছি, সিরিজের অঙ্ক আমি জ্যাম থেকেই করব ইয়ার বাই ইয়ার, তাহলে বুঝতে পারবি ইন্টারেস্টিং অঙ্ক কিভাবে আসে। আমার নোটসে এমনি আমি প্রচুর অঙ্ক করে রেখেছি, সেগুলোও করব, কিন্তু আমরা জ্যামের অঙ্কে স্পেশালি একটু এমফাসাইজ করব, যাতে তোরা বুঝতে পারিস রকমারি প্রবলেম কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিরিজ থেকে হয়তো সিইউতে একটা বা হাফটা অঙ্ক আসবে, কিন্তু জ্যামে প্রতি বছর একটা দুটো করে অঙ্ক দেয়। জ্যাম কেন, অন্য যে কোনো এন্ট্রান্সে এখান থেকে অঙ্ক আসে। ওকে, সো দিস ইজ আ ফেমাস সিরিজ কল্ড দ্য পি সিরিজ। হলো, এইবার আরেকটা সিরিজ খুব ফেমাস,
যার নাম জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজের এক্সাম্পল কি বলতে পারবি? বল। জিওমেট্রিক সিরিজের এক্সাম্পল কি হবে? 1 plus 2 plus 2 square plus 2 cube. আচ্ছা, এইভাবে না করে যদি আমরা জেনারেলাইজ দেখি, এই সিরিজটা কিরকম সিরিজ, কি হলে এই সিরিজটা একটা ফাইনাইট ভ্যালু থাকবে দেখি এটা কে বলতে পারে এবং কি অ্যাপ্রোচে বলে দেখি। 8 হ্যাঁ বল। 8টা লেস দেন 1 হলে এটা কনভার্জেন্ট সিরিজ হবে, আর গ্রেটার দেন 1 থাকলে ডাইভারজেন্ট। ওকে, বাট কেন? ইনফাইনাইট সিরিজের সামটা যখন হয় তো। ওকে ওকে, সো এটা একটা ইনফাইনাইট সিরিজ, এটা যাচ্ছে আপ টু ইনফাইনাইট টার্মস। ওকে, তো আমরা একটা পার্শিয়াল সাম নিচ্ছি এসএন। ওকে, নিলাম। এইবার এইটা একটা পাতি জিপির সাম। এইটা আমি তখনই লিখতে পারবো রাইট, আদারওয়াইজ এটা অবশ্যই লেখা যাবে না। 8টা ফ্র্যাকশনাল, ফ্র্যাকশন মানে কি শুধু লেস দ্যান 1 নাকি -1 এর মধ্যে লাই করলেও চলবে জিনিসটা? -1 এর মধ্যে লাই করতে পারে। এক্স্যাক্টলি। কারোর কোনো বক্তব্য তাহলে অবশ্যই বলবে এখানে। এইবার আমাদের কি বক্তব্য ছিল একটু আগে, যে পার্শিয়াল সামটা যদি কনভার্জেন্ট হয় দেন বড় সামটাও কনভার্জেন্ট হবে। a বাই 1 মাইনাস r লিমিটের বাইরে বা পুরো লিমিটটাকে যদি একসঙ্গে আমি ভাবি, ইমাজিন করি, দেন কি হবে? একমাত্র এই r টু দি পাওয়ার n এর উপরে গিয়ে লিমিট চাপবে। r টু দি পাওয়ার n এর লিমিট কত? r টু দি পাওয়ার n এর লিমিট কত? কত? 0. 0। এটার লিমিটটা, তাহলে পুরোটার ভ্যালু কত হবে? এইবার আরেকটা মারাত্মক কথা, r টু দি পাওয়ার n এর লিমিটটা 0 আমি যে বসালাম, পেছনে কিছু একটা ব্যাকগ্রাউন্ড লজিক কাজ করেছে। হোয়াট ইজ দ্যাট লজিক? আরেকটা fraction এক্স্যাক্টলি হতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। Exactly. That is partial sum is convergent to a by 1 minus r. সেই জন্যই এই ইনফাইনাইট সিরিজটাও ওই একই লিমিট পয়েন্টে কনভার্জ করবে।
কিন্তু কনভার্ট করার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে, আরটা -1 থেকে +1 এর মধ্যে লাই করবে বা মডারটা উড বি লেস দ্যান 1। দ্যাটস দ্য আইডিয়া we have to keep always in order to have a convergent geometric series। ঠিক আছে, ইনফাইনাইট জিপির ফর্মুলা আমরা আজীবন ইউজ করে এসেছি, বাট কেন এটা ফর্মুলাটা হচ্ছে বা এই ফর্মুলাটা আদৌ ভ্যালিড কিনা সেটাকে আজকে আমরা জানলাম। আমি বলেইছিলাম রিয়েল অ্যানালিসিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্টাডি অফ লিমিট, ডে 1 বলেছি আমি, সেটা এখন আমরা করে যাচ্ছি। ওকে, এবার আমার স্যার কোয়েশ্চেন। আগের পেজটা একটু দেখান। হুম, স্যার আগের পেজটা। ঠিক আছে স্যার। এইবার নেক্সট হারমোনিক সিরিজ। বল এই সিরিজটা কি হবে? Divergent. কেন? স্যার এটা তো পি সিরিজের মতনই, শুধু পি এর ভ্যালুটা 1 বসানো হয়েছে। Absolutely. This is summation 1 by n. This is definitely the P series. With P equals to 1. P series যদি হয়ে যায় আর P এর ভ্যালু যদি 1 হয়ে যায়, then definitely absolutely this is a divergent series। পরিষ্কার ভাবে তাহলে একাধিক সিরিজ আমরা দেখলাম, জিওমেট্রিক সিরিজ, হারমোনিক সিরিজ ইত্যাদি। জিওমেট্রিক সিরিজটা কনভার্জেন্ট হলো আন্ডার আ রেস্ট্রিকশন, কিন্তু হারমোনিক সিরিজটা স্ট্রেট অ্যাওয়ে হয়ে গেল ডাইভারজেন্ট। ওকে, এইবার আমরা কয়েকটা জিনিস একটু দেখব। দেখ, some tests of convergence। আমরা বেশ কয়েকটা টেস্ট করব, আমাদের কোর্সে আছে। দেখ, প্রথমেই একটা টেস্ট আছে যাকে আমরা বলি টেস্ট ফর ডাইভারজেন্স। এই টেস্টটার ইউজ যেমন আছে তেমন একটা বিপজ্জনক সমস্যাও আছে, সেটা বলছি যাতে কোনোদিন ভুল না হয়, ইনশিওর করবি তোরা। ঠিক আছে, দেখ, টেস্ট ফর ডাইভারজেন্স বলছে a series summation n is necessarily divergent if an এই ভেতরের সিকোয়েন্সটা যদি 0 তে কনভার্জ না করে।
ঠিক আছে, অর্থাৎ আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই সিরিজটা দিয়ে বললো চেক করতে যে এটা আদৌ কনভার্জেন্ট কিনা। এই সিরিজটা আমি লিখছি সামেশন এন, এনটা কি ভেতরে যাওয়া আছে তাই, n by n plus 1, ওকে। আমি n এর লিমিট নিচ্ছি, বল এটার লিমিটটা কোথায় যাবে? 1 বল উপর নিচে n দিয়ে ডিভাইড করছি, 1 plus 1 plus 1 by n, n এর জায়গায় যদি বসে ইনফিনিটি দেন 1 by infinity is 0, so the final limit is 1, that is n এর লিমিট কিন্তু 0 এর দিকে গেল না, that is আমরা স্ট্রেট কাট বলতে পারবো সামেশন n ঠিক আছে একদম। যদি সামেশন n এ nটা 0 এর দিকে না যায় লিমিটটা, চোখ বন্ধ করে বলবো ওই সিরিজটা ডাইভারজেন্ট। কিন্তু মিসইউজ, ইউজ থাকলে মিসইউজ থাকবে, এটা মিসইউজ কি? কোয়েশ্চেন একদম স্ট্রেট কোয়েশ্চেন, ইজ দ্য কনভার্স ট্রু? n 0 এর দিকে না গেলে ডাইভারজেন্ট কনফার্ম, কিন্তু n 0 এর দিকে গেলেই কি কনভার্জেন্স কনফার্ম? বল। না, কারণ 1/n টা কিন্তু ডাইভারজেন্ট হয়, অথচ ওটার লিমিটটা, হ্যাঁ ওটার লিমিটটা কনভার্জেন্ট an এর, কিন্তু যখন সিরিজ বসাচ্ছি তখন কিন্তু ডাইভারজেন্ট। একদম স্টার দিয়ে আমি লিখে রাখছি একটা ওয়ার্নিং, if n tends to 0, this does not necessarily imply summation n is convergent. n 0 এর দিকে যাওয়া মানে সামেশন n টা কনভার্জেন্ট, এটা কিন্তু গ্যারান্টিড নয়। এক্সাম্পল একটু আগেও দিল, summation 1 by n p series, p এর ভ্যালু 1, this is divergent, but এই যে n equal to 1 by n এটা কিন্তু 0 এর দিকে যায়, ঠিক আছে? ফলে n 0 এর দিকে না যাওয়া মানে ডাইভারজেন্স কনফার্ম, কোনো সন্দেহ নেই, কিন্তু n 0 এর দিকে যাওয়া মানে
কনভার্জেন্স কনফার্ম নয়। সো be very careful. Real analysis is a beautiful yet very dangerous zone. অনেক সময় অনেক কিছুকে মনে হয় খুব অবভিয়াস, যতটা অবভিয়াস লাগে অতটা অবভিয়াস নয় জিনিসটা। You have to check, recheck, double check always about any fact. Always দেখতে হয় যেটা ঠিক ভাবছি তো, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা হাতে বসবে। You have 2 years before the competitive, আস্তে আস্তে পুরো হাতে বসে যাবে। এমন ভাবার কোনো রিজন নেই যে আগামী সেমিস্টারে রিয়েল এক্সপার্ট হয়ে যাবে। আগামী সেমিস্টারে রিয়েলটা ধরতে পারবি কি হচ্ছে না হচ্ছে। এক্সপার্টিস আসতে 1 বছর টাইম লাগবে রিপিটেড প্র্যাকটিস করতে করতে। এখন স্কিলটা পেয়ে যাবে, স্কিলকে নারিশ করতে হবে। এনিওয়েজ, তো আমি একটা টেস্ট করলাম, এইবার টেস্ট নাম্বার 2। কি টেস্ট? কম্প্যারিজন টেস্ট। আচ্ছা, কম্প্যারিজন টেস্টের জন্য আমার এক্সাম্পল চাই। ক্লাস থাকলে আমি অবশ্যই এক্সাম্পল দিতাম একজনকে তুলে। সায়ন্তন, আশুতোষ কলেজের, যারা ওকে দেখেনি আমি জাস্ট বলে দিচ্ছি ওর সম্বন্ধে। সায়ন্তনের হাইট কত? সায়ন্তন 6। আচ্ছা, আর আরেকজন শর্ট হাইটের কে আছে একটু বল। পূজা শর্ট হাইটের 4 ফুট 7, তাই তো? পূজা হাইট কত? 4.7। আচ্ছা, সায়ন্তন আর পূজা রাস্তা দিয়ে হাঁটছে, ঠিক আছে? সায়ন্তন, পূজা, ওকে। এবার একটা দরজা মতো এলো, সেই দরজা দিয়ে সায়ন্তন মাথা না নামিয়ে পাস করে বেরিয়ে গেল ক্যাজুয়ালি। সেই দরজা দিয়ে পাস করতে কি পূজার কোনো সমস্যা হবে? হবে কি? না। হবে না, অ্যাবসলিউটলি। এত লম্বা বেরিয়ে যাচ্ছে তাহলে ও তো ইজিলি বেরিয়ে যাবে। এবার উল্টো সিনারিও, একটা দরজা দিয়ে পূজা বেরোতে পারছে না, মাথায় ঠোক্কর লেগে গেল, সেই দরজা দিয়ে কি সায়ন্তন পাস করতে পারবে? না, পারবে না। কম্প্যারিজন টেস্ট একদম সেই ফান্ডা ইউজ করে একটা টেস্ট দেওয়া হচ্ছে। দেখ, কি বক্তব্য টেস্টার? টেস্টার প্রথম দাবি 0 less than n less than equal to bn। bn একটা বড় সিরিজ, n একটা ছোট সিরিজ। bn হচ্ছে সায়ন্তন, n হচ্ছে পূজা, ঠিক আছে? বলছে bn টা কনভার্জেন্ট, অর্থাৎ বড় সিরিজ কোন একটা দরজা দিয়ে টপকে যাচ্ছে, কনভার্ট করে যাচ্ছে। দেন বল, সায়ন্তন পূজার এক্সাম্পলটা দিয়ে বল, সামেশন n তাহলে কি হবে? কনভার্জেন্ট। ডেফিনেটলি। অ্যাবসলিউটলি, ঠিক আছে? এবার উল্টো এক্সাম্পল দেব। পূজা একটা দরজা দিয়ে বেরোতে পারেনি, মাথা আটকে গেছে, সায়ন্তনও সেই দরজায় আটকে যেতে বাধ্য, রাইট? সিএন টা ছোট সিরিজ মানে পূজা, ডিএন টা বড় সিরিজ মানে সায়ন্তন। ছোট সিরিজ পূজা দরজা আটকে গেছে, ইজ ডাইভার্জেন্ট। তাহলে বড় সিরিজ সায়ন্তন কি হবে?
ডাইভারজেন্টই হবে। অ্যাবসলিউটলি ঠিক আছে। রিয়েল অ্যানালিসিস একদম রিয়েল লাইফের আইডিয়াকে ভিত্তি করে তৈরি। এটাকে আমরা কি বলছি? কম্প্যারিজন টেস্ট। আমার বন্ধু পরীক্ষায় অনেক পড়ে এসছে, ঠিক আছে, আমি ওর থেকে বসে টুকছি, ও পড়ে পাশ করলে আমিও পাশ করে যাবো লাইকলি, ঠিক আছে। আর বন্ধু অনেক পড়ে এসেও ফেল করলো, আমি টুকছি, আমিও ফেল করে যাবো লাইকলি, সেম থিং, ঠিক আছে। হলো, এটাকে আমরা বলছি কম্প্যারিজন টেস্ট। দেন 3 নম্বর, লিমিট কম্প্যারিজন টেস্ট। কি বলছে? n বাই bn এর লিমিটটা ফাইনাইট ধরা যাক। এই রেশিও n বাই bn করেছি দুখানা সিকোয়েন্স নিয়ে, এই রেশিও লিমিটটা ফাইনাইট এসছে। তার সঙ্গে অ্যাডিশনালি বলে দিয়েছে এই bnটা নিয়ে যদি আমি একটা সিরিজ তৈরি করি, দেন এই সিরিজটা ফাইনাইট। দেন ক্যান সামওয়ান টেল মি সামেশন n তাহলে কি হবে? ফাইনাইট হবে। আচ্ছা, ফাইনাইট না বলে আমি কনভার্জেন্স শব্দটা ইউজ করি। আগের ক্ষেত্রে আমি তাই বলেছি। আমি আরেকবার এটাকে রিপিট করছি, এই টেস্টটা একটু ইউজ করে একটু হালকা কমপ্লিকেটেড, সেটা নেক্সট দিন তোরা বুঝতে পারবি। লিমিট n tends to infinity n by bn, this ratio is L, it's a finite ratio, লিমিটটা ফাইনাইট এসছে। আরো একটা ইনফরমেশন দিচ্ছে যে সামেশন bn টা হচ্ছে কনভার্জেন্ট। দেন সামেশন n টাও কি হবে? একদম ঠিক আছে, হলো। ফোর্থ নয়, এটারই পার্ট বি। লিমিট নিচ্ছি n বাই bn L, এলটা ফাইনাইট, কিন্তু ভ্যালুটা 0 থেকে ইনফিনিটির মধ্যে, 0 হতে পারবে না, 0 থেকে বড়, ঠিক আছে। এনিওয়েজ বলছে সামেশন bn টা is divergent, then summation n টা কি হবে? ডাইভারজেন্ট। এক্স্যাক্টলি। নেক্সট উইকে আমরা যেভাবেই হোক সিরিজ শেষ করে নেব, ঠিক আছে। পুরোটাকে 2 দিন করলেই হয়ে যাবে, আমার খুব একটা বড় না টপিকটা, অঙ্কগুলো খুব ভালো, মজার মজার অঙ্ক হলো। দেন 4 নাম্বার টেস্ট। স্যার, হ্যাঁ বল। এল যদি 0 হয়ে যায় তাহলে কি ব্যাপারটা নাও হতে পারে? হ্যাঁ, তাহলে এটা দিয়ে ভ্যালিডিটি করা মুশকিল আছে। এনিওয়েজ অঙ্ক করে দেখতে পাবো, যদি এরকম অঙ্ক পাই বলতে পারবো। আচ্ছা, ফোর্থ অসাধারণ টেস্ট, কাজের টেস্ট, রুট টেস্ট। বলছে আমি লিমিট নিচ্ছি,
n টু দি পাওয়ার 1/n এর লিমিট নিচ্ছি, লিমিটটা হলো l, ঠিক আছে? এবার যদি l এর ভ্যালু লেস দ্যান 1 হয়, দেন সামেশন n is convergent. ওকে, যদি l এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয়, then summation n is divergent. আর l এর ভ্যালু 1 হয়ে গেলে কিছু বলতে পারবো না, এই টেস্টটা হয়ে যাবে একটা ইনকনক্লুসিভ টেস্ট, অর্থাৎ টেস্ট থেকে কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। অনেকে বলে n equal to 1 মানে neither convergent nor divergent, না, এটা ভুল উত্তর। n equal to 1 মানে ঠিক আছে, কি দেখছিস রে? test is Suicide. inconclusive. So l equal to 1 মানে টেস্টটা ইনকনক্লুসিভ, ঠিক আছে? এটা হচ্ছে রুট টেস্ট। এইবার ফেমাস টেস্ট 5 নম্বর, স্যার আগের পেজটা একবার দেখাবেন? হুম, ঠিক আছে স্যার। দেন রেশিও টেস্ট, কি বক্তব্য? আমরা লিমিট নিচ্ছি, n plus 1/n এর লিমিটটা l এসছে, ওকে? এইবার আবার আগের মতো l এর ভ্যালু লেস দ্যান 1 মানে সামেশন n টা কনভার্জেন্ট, l এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1 মানে সামেশন n টা ডাইভার্জেন্ট। once again l এর ভ্যালু 1 আসা মানে the test is inconclusive, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। আরো কয়েকটা টেস্ট আছে, যেমন কন্ডেনসেশন টেস্ট, র‍্যাপস টেস্ট, লিবনিজ টেস্ট, সেইটা আমরা পরের ক্লাসে ডিসকাশন করব। পরের রিয়েল ক্লাসে আমরা একদম ডিরেক্টলি অঙ্কে চলে যাব, যেখানে এই টেস্টগুলো অ্যাপ্লাই করে আমরা দেখব একটা সিরিজ কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট। নেক্সট ক্লাসে নেক্সট লিংক দিচ্ছি উইদিন